দেরি করো। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, তো কি ব্যাপার ফোন করেছিলেন আপনি? একটা দেখলাম সাপ, ওইটা মানে হাতে নেন, মুখে কথা হয়েছে। একটা সাপ দেখলাম যে আমাদের বাড়ির ঘরের মধ্যেই আছে, সাপ বাড়ির আছে, আচ্ছা। সাপ। এখন ডার আজকে কিছু বুঝতে পারছি না, তো ভাবলাম যে উনি তো এই কাজগুলো করে, যেখানে বিপদ, সাপ দেখে সবারই বিপদ লাগে, তো এই সাপটা উনি বল এখন দেখুক কি সাপ দিয়ে ধরার চেষ্টা করুক। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, এই জায়গাটার নাম কি? এর নাম আমডহরা। আমডাহারা থানা? থানা রানীতলা, জেলা? মুর্শিদাবাদ। আপনার নাম কি? আমার নাম গোপাল হালদার। গোপাল হালদার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আপনারা সাপ। আচ্ছা আচ্ছা, দাঁড়াস নাকি? সে যাই হোক, তো যে সাপে থাক সাপটাকে নিয়ে বাইরে যাই, চলেন দেখি। হ্যাঁ, চলো চলো বাইরে চলো, চলো বাইরে চলো, ফাঁকা জায়গায় চলো, ফাঁকা জায়গায় চলো। তুই চলে যাবো দেখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, দেখতে থাকুন, সাপটিকে আমরা বাঁচানোর কাজ পর্ব শুরু করে দিলাম। কাঁচিটা বের করে ভালো করে ভিডিও তুই বসে বসে আরামসে করে। দেখুন একদম সুন্দর সুন্দর সাপ। সাপটি অকালে চলে যেত, ফোন করেছেন, খুব ভালো হলো। আসলে আমাকে ওরা বাঁচিয়ে নেব। তবে এই ধরনের যদি সাপ বা যে কোনো অবলা প্রাণী আপনারা দেখতে পান, কি এটা ওদের সংকেত, পায়খানা করে দেয়, কোনো বিপদগ্রস্ত হলে পরে বা আশঙ্কা দেখলে ওটা করে দেয়। এটা এখানে হবে না, বসে কাজ সরোটা দিকে। হ্যাঁ, এটা দারাসের বাচ্চা। এর বয়স খুব হলে 6 মাস হবে। 6 মাস হবে, খুব বেশি বয়স্ক না। আরে বাবু, বিরাট জড়াজড়ি আছে তো। না না, ইয়ার মারি কি করবেন? এদের এটা হচ্ছে কারামতি। এই দেখেন, হাতটাকে পেঁচিয়ে দিবে, পেছানোর কাজ হচ্ছে এটা এদের। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ওদেরই কারামতি। এটা খুব ভালো সাপ, সমাজের খুব ভালো উপকারী সাপ। এই সাপটা আপনারা বড় দেখে মানুষ অনেক মারতে মারতে হত্যা করিয়ে দিয়েছে, কিন্তু এ খুব ভালো সাপ। এবং কৃষকের ক্ষেত্রে মানে এ যা কৃষকের গোপনে যা বন্ধু বা উপকার করে, আপনার মানে ভাষায় বুঝিয়ে বলা যাবে না। কেননা ধানের জমিতে যত ইঁদুর থাকে, গোপনে সমস্ত ইঁদুরকে খাইয়ে ব্যালেন্সটা বজায় রাখে। আপনার সার এই বিষের কাজ অনেকটা এগিয়ে রাখে, ফসলের খুব ভালো উপকারী। এবং আপনার এলাকায় যদি অন্যান্য বিষধর সাপ থাকে, সেসব সাপগুলোকে আপনার ওরা ব্যালেন্সটাকে বজায় রাখে। এরা এই ধারণার প্রাণী, এটা খুব ভালো জিনিস, এটাকে মারবেন না আপনারা, মারবেন না। বা যে কোনো যদি থাকে আপনারা এবার কল করবেন, আমরা আসবো, এসে আপনার উদ্ধার করে নিয়ে যাব। ডাক্তারবাবু একবারে এরকম মোটা। পরশুদিন দেখলাম ওই বিলের ধারে দমের উপরে জল গোড়া, চন্দ্রগোড়া মতনই দেখতে। বলছে ওটা জলে থেকে তাই জল গোড়া, ডেঙ্গায় থাকলে চন্দ্রগোড়া। না না, ভুল ভুল। যেটা আপনার জলে থাকে, না না, যেটা চন্দ্রবোড়া সেটা চন্দ্রবোড়া, ওটা মিল ফ্যামেল আছে। হ্যাঁ, ওটা মিল ফ্যামেল আছে ওইটা। হ্যাঁ, তাই দেখলেন আপনার সাপটিকে উদ্ধার করা হয়ে গেল। আমরা কোটোবন্দি করবো, মাস্টার মাসে কোটোডালি আছে। তবে এটা খুব নির্বিষ সাপ। তবে একটা কিছু আমি বলি, আপনারা শুনুন। তবে এটা হয়তো নির্বিষ সাপ ঠিকই আছে, কোনো বিষধর সাপে যদি হয়, আপনারা যে কোনো সাপ হলে পরে আপনারা আমাকে ফোন করবেন। এবং আপনারা যদি কুকুর, শিয়াল, বিড়াল ইত্যাদি কোনো অসুখে আক্রান্ত হয়ে থাকে বা ক্ষত বিক্ষত থাকে, পোকা হয়ে যায়, এসব কাজ আমাকে ফোন করবেন, আমরা সেগুলো চিকিৎসা দিয়ে থাকি। এর জন্য কোনো পয়সা লাগে না, আমরা বিনা পয়সাতে সে পরিশ্রম আমরা কাজটা করে দিয়ে যাব আপনাদের এলাকাতে। অবশ্যই আপনারা ফোন করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা হয়তো আপনার নির্বিষ সাপ, যদি যে কোনো সাপে যদি কামড় দেয়, আপনারা সাথে সাথে হসপিটাল যাবেন। যেসব হসপিটালে আপনার এভিএস থাকে সেসব হসপিটালে যাবেন। ওঝাগুনি কবিরাজের কাছে যাবেন না, এদের কাছে গেলে নির্ঘাত মৃত্যু হতে পারে, আপনারা যাবেন না, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো আপনারা যতই সমস্যা হোক 100 মিনিটের মধ্যে যাবেন।
তাহলে সাপে কাটা রোগীকে কিভাবে নিয়ে যাবেন, ওই যে আপনি যে হাঁটিয়ে নিয়ে যাবেন এরকম করবেন না, বা ওকে যে মাঠে কামড়াচ্ছে দৌড়ে চলো সেইভাবে যে ওকে দৌড়াদৌড়ি করাবে সেটা করবেন না, ওকে ওইখান থেকে চেষ্টা করে গাড়ি করে নিয়ে আসা, বা মোটর সাইকেল বা 4 চাকা গাড়ি, মানে শূন্যের বোঝা তার জার্কিংটা কম হয় এইভাবে। তারপরে যদি কোনো সাপে কামড় দেয় বাঁধাবাঁধি করবেন না, যদি বাঁধন দিয়ে দেন এইখানে বাঁধন দিলেন, তো অনেক সময় তো আছে যেটা আপনার চন্দ্রবোড়ার সাপ, সে সাপটা খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ, ওর বিষ যদি আপনি বাঁধন দিয়ে দেন তো দেখা গেল আপনি জানে বেঁচে গেলে আপনার হাতটাকে কেটে ফেলতে পারে, মানে এই ধরনের পৌঁছা যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বিষটা কি হয় চারিদিকে থাকে সেটা আপনার এভিএস এর মাধ্যমে সেটাকে নষ্ট করা হয়। তাই আপনার বাঁধন দেবেন না, এইভাবে সতর্কমূলক এইটা করে তাকে হসপিটাল নিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, কি আপনারা এলাকায় যদি পুলিশ প্রশাসন যদি এই ধারণা যদি সচেতনমূলক যদি ক্যাম্প করে, তাহলে এই ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যায় এবং পৃথিবীর ভারসাম্যর দিক থেকে ভালো থাকে, এবং মানুষ এই দিক থেকে মানে কোনটা বিষ নির্বিষ সাপ কোনটা বিষধর সাপ সেগুলো মানুষও জানতে পারবে, এবার বলা প্রাণীগুলো বেঁচে যাবে। কিন্তু আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার কথাটা শুনে আপনারা একটু গুরুত্ব দিবেন। জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে কতটা হয়, প্রশাসনের কাছে এটুকু অনুরোধ আপনারা অবশ্যই এলাকা ভিত্তিক একটা ক্যাম্প করুন, তাতে আমাদের এইসব জিনিসগুলো বেঁচে যাবে, খুব ভালো জিনিস। তাই আর বিলম্ব করছি না, এ বলে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। এরপরে দেখা হবে লিডিজ ফোটে। বন্ধুরা দেখতে থাকুন, সাপটিকে তার খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সাপটি হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপটি মানে দারাস সাপের বাচ্চা, 6 থেকে 7 মাস বয়স হতে পারে। তবে এই সাপগুলো অতিরিক্ত বড় হওয়ার কারণে মানুষ ওকে এত মারা মেরেছে তারা বিলুপ্ত হতে বসেছে। তবে এরা সমাজের ক্ষেত্রে খুব ভালো উপকারী সাপ, এই সাপকে আপনারা মারবেন না। এরা কৃষকদের মানে বন্ধুর মতো কাজ করে। ধানের জমি যে কোনো আপনার চাষের জমির যে ইঁদুর উৎপন্ন হয় সেই ইঁদুরগুলো খেয়ে ব্যালেন্সগুলো বজায় রাখেন। তাই আপনারা এই সাপকে মারবেন না। সাপটিকে তার খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যে কোনো অবলা প্রাণী বাঁচানোর জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। দেখুন সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বলিয়া ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক দিয়ে শেয়ার করুন।